আমি তোমাকে এখন শাস্তি দিচ্ছি, তুমি এখন থেকে শাস্তি ভোগ করো। আমার ভিতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। এ জাদুর গাছ, আমাকে তুমি ছেড়ে দাও, আমি আর কখনো এরকম করব না। মা জয়া, আমি একটু বাজারে যাচ্ছি রে মা, তুই ঘরের ভিতরেই থাক, আমি বাজার করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। মা, আমাকে তুমি তোমার সাথে করে নিয়ে যাও না মা, আমার যে ঘরের মধ্যে একা থাকতে একদম ভালো লাগে না। মারে, তোকে যে আমি বাজারে আমার সঙ্গে নিয়ে যাব, আমার কাছে তো বাড়তি কোনো টাকাই নেই, তুই গেলে তো আবার এটা সেটা দেখলে চেয়ে বসবি, তোকে কিভাবে আমি কিনে দেবো রে মা? আমি কিচ্ছুটি খেতে চাইবো না মা, তুমি শুধু আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও না, তোমার সঙ্গে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে, তুমি তো আমাকে কোথাও ঘুরতেও নিয়ে যাও না মা। এরপর টয়া তার মায়ের সঙ্গে বাজারে চলে যায়। টয়ার মা যখন বাজার করছিল তখন টয়া পাশের দোকানে ড্রাগনের দিকে তাকিয়ে থাকে। মা, ওই যে দেখো না, পাশের দোকানের ড্রাগন গুলো দেখতে কত সুন্দর লাগছে, নিশ্চয়ই এগুলো খেতেও বেশ মজা হবে, তুমি আমাকে কিছু ড্রাগন কিনে দাও না মা। টয়া, এই কারণেই তোকে আমার সঙ্গে করে আমি নিয়ে আসতে চাইনি, আমি জানতাম তুই কিছু একটা দেখলে ঠিকই বায়না ধরে বসবি, আর ড্রাগনগুলোর দামও তো অনেক বেশি, আমার কাছে কি বাড়তি কোনো টাকা আছে? যে কয়টা টাকা আছে ওই কয়টা দিয়ে তো বাজার করতে করতেই শেষ, এখন আবার ড্রাগন কিনবো কোথা থেকে রে মা? এরপর টয়া আর তার মা বাজার করে বাড়ি ফিরে আসে। মা, আচ্ছা মা, ড্রাগনের দাম কত টাকা করে? কেন, সেটা শুনে তুই কি করবি? ড্রাগনের দাম প্রতি কেজি 250 টাকা করে। মা, আমি না কিছু টাকা জমিয়েছি, তুমি যে স্কুলে আমাকে খাওয়ার জন্য যে টাকাটা দিতে, ওখান থেকে আমি কিছু টাকা জমিয়েছি। তুই এসব কি বলছিস রে টয়া? তুই টাকা জমিয়েছিস? তা কত টাকা জমিয়েছিস? তুমি বিশ্বাস করছো না তো মা, দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি। তারপর টয়া তার ঘর থেকে জমানো টাকা নিয়ে সে তার মাকে দেখায়। মা, দেখো তো এখানে কত টাকা আছে। হ্যাঁ রে টয়া, এখানে তো প্রায় 250 টাকার বেশি আছে, তুই এত টাকা কিভাবে জমালি রে মা? আর এই টাকাগুলো জমাতে তো তোর অনেক দিন লেগে গেছে। মা, তুমি এই টাকাগুলো দিয়ে আমার জন্য ড্রাগন কিনে নিয়ে আসবে, তারপর আমি অনেক মজা করে ড্রাগন ফল খাবো। ঠিক আছে রে মা, আমি আজকেই বাজার থেকে তোর জন্য ড্রাগন ফল কিনে নিয়ে আসবো। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ের জমানো টাকা নিয়ে বাজারে যায়, আর বাজার থেকে 1 কেজি ড্রাগন ফল কিনে বাড়িতে নিয়ে আসার সময় তার সাথে বাঘিনীর দেখা হয়। আরে আরে, শেফা শিয়ালিনী আবার কি নিয়ে যাচ্ছে দেখি তো। কি রে শেফা, তাড়াহুড়া করে কি নিয়ে যাচ্ছিস? আরে বাঘিনী পাবে যে, এই তো আমার মেয়েটার জন্য বাজার থেকে ড্রাগন ফল কিনে নিয়ে আসলাম। আমার মেয়েটা যে 2-3 দিন ধরে ড্রাগন ফল খাওয়ার জন্য অনেক বায়না ধরছে। আরে শেফা, খেয়ে দে তো তা ভালোই দিন কাটাচ্ছিস, কিন্তু তোর বৃদ্ধ মাটার কি খবর টবর রাখিস নাকি? শুনেছি তোর মা নাকি অনেক অসুস্থ, তোকে নাকি দেখতে চেয়েছে তোর মা। এ কি বলছো বাঘিনী ভাবি, আমার মা অসুস্থ? এক্ষুনি যাব আমি আমার মায়ের কাছে, কিন্তু এই ড্রাগন ফলগুলো তো আমার মেয়েকে দিতে হবে, আমার মেয়েটা যে পথ চেয়ে বসে আছে, আগে এই ড্রাগন ফলগুলো আমার মেয়েকে দিয়ে আসি, তারপর মাকে দেখতে যাব। আরে শেফা, আমি থাকতে তুই এত চিন্তা করছিস কেন? আমাকে এই ড্রাগন ফলগুলো দিয়ে যা, আমি এক্ষুনি তোর বাড়িতে তোর মেয়েকে ড্রাগন ফলগুলো দিয়ে আসবো। তুই বরং তাড়াতাড়ি করে তোর বৃদ্ধা মায়ের কাছে যা, তার আগে যদি তোর মায়ের কিছু হয়ে যায় তাহলে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবি না। তুমি অনেক ভালো গো বাঘিনী ভাবি, ঠিক আছে আমি ড্রাগন ফলগুলো এখনই তোমার কাছে রেখে যাচ্ছি, তুমি আমার মেয়েকে ড্রাগন ফলগুলো দিয়ে আসো, আর আমি আমার মাকে তাড়াতাড়ি দেখে আসি। তারপর শেফা শিয়ালিনী ড্রাগন ফলগুলো বাঘিনীর কাছে রেখে তার মাকে দেখার জন্য চলে যায়।
মা, তোমার শরীরটা ঠিক আছে তো? বাঘিনী ভাবি বলল তুমি নাকি অনেক অসুস্থ, তাই তো আমি তাড়াতাড়ি করে তোমার কাছে ছুটে আসলাম। হ্যাঁ রে মা, আমি তো ঠিক আছি। এসেছিস ভালো করেছিস, কিন্তু আমার দিদি ভাইকে সাথে করে নিয়ে আসলি না কেন? আর আমার তো কোনো অসুখ হয়নি, আমি তো একদম সুস্থ আছি। মা, তুমি তো ঠিকই আছো, কিন্তু তাহলে বাঘিনী ভাবে আমাকে মিথ্যে কথা কেন বললো? মা, এক্ষুনি আমাকে যে বাড়ি যেতে হবে, ওইদিকে মেয়েটাকে যে আমি রেখে এসেছি। আজ আমি যাই মা, আবার একদিন দেখতে আসবো তোমাকে। এই তো মা, এখনই এলি, আবার এখনই চলে যাবি? মুখে কিছু দিলি না? আচ্ছা মা, সাবধানে যাস, আবার দিদি ভাইকে নিয়ে 2 দিন থেকে যাস, কেমন? মা, তোমার আসতে এত দেরি হলো কেন মা? আর তুমি না টাকা নিয়ে গেলে ড্রাগন ফল আনার জন্য, আমার জন্য তুমি ড্রাগন ফল নিয়ে আসোনি? কি বলছিস টয়া? তুই কি তাহলে ড্রাগন ফল খাসনি? আমি যে বাঘিনী ভাবির কাছে তোর জন্য ড্রাগন ফল পাঠিয়ে দিলাম, তাহলে কি সে তোকে দিতে আসেনি? কই না তো, আমাকে তো কেউ ড্রাগন ফল দিয়ে যায়নি। আমি তো সেই কখন থেকে তোমার আশায় বসে আছি তুমি ড্রাগন ফল আনবে, তারপর আমি খাবো। এখন তো মনে হচ্ছে বাঘিনী ভাবি আমাকে সব মিথ্যে কথা বলেছে। থাক মা, তুই কোনো মন খারাপ করিস না, আমি টাকা জমিয়ে তোকে আবার ড্রাগন ফল কিনে দেব। ঠিক আছে মা, ড্রাগন ফল তো খাওয়াই হলো না, তাহলে আমি এখন বন্ধুদের সাথে মাঠে যেয়ে খেলে আসি। ঠিক আছে টয়া, সাবধানে যাস, কিন্তু সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি চলে আসবি। টয়া, তুই কি জানিস আজ না আমি অনেকগুলো ড্রাগন ফল খেয়েছি। মানা আমার জন্য অনেকগুলো ড্রাগন ফল এনেছিল, আমি মজা করে খেয়েছি। বেলি, তুই ড্রাগন ফল খেয়েছিস? আমারও না ড্রাগন ফল খেতে খুব ইচ্ছে করছিল রে বেলি। আচ্ছা এখন চল আমরা বাড়ি ফিরে যাই। তারপর খেলা শেষ করে টয়া আর বেলি একসাথে বাড়ি ফিরে আসে। আর আসার সময় বেলিদের বাড়ির সামনে কিছু ড্রাগনের খোসা ও বীজ পড়ে থাকতে দেখে। এ কি বেলি, তোরা আপেল খেয়ে আপেলের খোসা আর বীজ এখানে ফেলে রেখেছিস? আমি তাহলে বীজগুলো নিয়ে যাই, আমি এগুলো নিয়ে আমার বাড়িতে রোপণ করব। আর আমাদের বাড়িতে একটি ড্রাগন ফল গাছ হবে, আর সেই গাছের ফল আমি মন ভরে খাবো। ঠিক আছে টয়া, তুই তাহলে এই বীজগুলো নিয়ে যা, আমার মা তো এগুলো ফেলেই দিয়েছে। তারপর টয়া সেই বীজগুলো উঠিয়ে বাড়ি নিয়ে যায় আর উঠোনে রোপণ করে দেয়। কি রে টয়া, তুই এখানে কি রোপণ করছিস? আর এই তুই বীজগুলো কোথায় পেলি? মা, আমি যখন বেলিদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তখন ওইখানে এই বীজগুলো পড়ে থাকতে দেখি, তারপর ওই বীজগুলো আমি উঠিয়ে নিয়ে এসে এখানে রোপণ করে দিয়েছি মা। এই বীজগুলো থেকে একটি অনেক বড় ড্রাগন গাছ হবে, আর সেই গাছে অনেকগুলো ড্রাগন ধরবে, আর আমি মজা করে খাবো, তাই না মা? আমি এখন বেশ বুঝতে পেরেছি, আমার কেনা ড্রাগন ফলগুলোই বাঘিনী আর তার মেয়ে খেয়ে বাইরে খোসা আর বীজ ফেলে রেখেছিল। বেশ কিছুদিন পর সে আপেলের বীজ থেকে একটি আপেলের চারা হয়, আর টয়া সেই চারাটার খুব যত্ন নিতে থাকে। আর এইভাবেই কয়েক মাস কেটে যায়, আর ড্রাগন গাছটিও অনেক বড় হয়ে যায়, আর সেই গাছে অনেক ড্রাগন ধরে, আর সেই গাছে অনেক ড্রাগন ফল ধরে। মা দেখো, আমাদের ড্রাগন ফল গাছে অনেকগুলো ড্রাগন ফল ধরেছে, এখন থেকে আমি প্রতিদিন ড্রাগন ফল খেতে পারবো, তাই না মা? হ্যাঁ রে টয়া, তাই তো দেখছি, এত বড় ড্রাগন ফল গাছ তো আমি কখনোই দেখিনি। সৃষ্টিকর্তা আমাদের প্রতি সহায় হয়েছে রে মা। হ্যাঁ শেফা শিয়ালিনী, তুমি ঠিকই বলেছ, তোমার এই ছোট্ট মেয়ে টয়া এই গাছটির অনেক যত্ন করেছে, তাই সৃষ্টিকর্তা তোমাদের উপর সন্তুষ্টি হয়েছে, আর এই গাছের ফল কখনোই ফোরাবে না। আর তোমরা এই গাছের ড্রাগন ফলগুলো যত খুশি পেরে খেতেও পারো, আবার বিক্রিও করতে পারো।
ও মা, এই গাছ দেখি আবার কথাও বলে। ঠিক আছে ড্রাগন ফল গাছ, আমরা এখন থেকে এই গাছের ফল খাবো এবং বিক্রিও করব। এরপর থেকে শেফা শিয়ালিনী সেই ড্রাগন ফলগুলো বাজারে নিয়ে বিক্রি করতে থাকে। একদিন বাঘিনী সেটা দেখে ফেলে। আরে শেফা, তুই এতগুলো ড্রাগন ফল কোথায় পেলি? আর তুই কি ড্রাগন ফলের ব্যবসা শুরু করলি নাকি? এরপর শেফা শিয়ালিনী বাঘিনীকে সরল মনে সব ঘটনা খুলে বলতে থাকে। মিথ্যা কথা বলার জায়গা পাস না বুঝি? এই ড্রাগন ফলগুলো তুই চুরি করে এনেছিস, আমিও দেখবো। এরপর একদিন রাতে বাঘিনী চলে যায় টয়াদের বাড়িতে ড্রাগন ফল চুরি করতে। বাঘিনী, তুমি অনেক খারাপ। সেই দিন তুমি ছোট্ট মেয়ে টয়ার সবগুলো ড্রাগন ফল একাই আত্মসাৎ করেছো। এখন আবার এসেছো এই গাছে ড্রাগন ফল চুরি করতে। এই নাও, আমি তোমাকে এখন শাস্তি দিচ্ছি, তুমি এখন থেকে শাস্তি ভোগ করো। আমার ভিতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। এ জাদুর গাছ, আমাকে তুমি ছেড়ে দাও, আমি আর কখনো এরকম করব না। শেফা বোন, আমাকে তুই ক্ষমা করে দে। জাদুর ড্রাগন ফল গাছ, বাঘিনী ভাবিকে তুমি ক্ষমা করে দাও। আর আমিও বাঘিনী ভাবিকে ক্ষমা করে দিয়েছি, উনি তো ওনার ভুল বুঝতে পেরেছে। ঠিক আছে শেফা, আমি শুধু তোমার কথায় বাঘিনীকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এইরকম খারাপ কাজ আর কখনো করবে না, তাহলে কিন্তু এর ফল একদম ভালো হবে না।